আপনি কি জানেন এই ক্ষুদ্র পিঁপড়ারাও মানুষের মতো শহর বানায়, যুদ্ধ করে আর রানীর আদেশ মেনে চলে? চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবারদের মধ্যে থেকে বিজয়ী পাবেন আকর্ষণীয় উপহার। পিঁপড়া পৃথিবীর সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে সংগঠিত প্রাণীদের একটি। তারা একা বাঁচে না, সমাজ গড়ে তোলে। এই সমাজের ভেতর লুকিয়ে আছে বিস্ময়কর নিয়ম। পিঁপড়ারা থাকে কলোনিতে। একটি কলোনিতে 1000 থেকে লাখ সদস্য থাকতে পারে। প্রতিটি পিঁপড়ার আলাদা দায়িত্ব থাকে। রানী পিঁপড়া হলো কলোনির কেন্দ্র। তার প্রধান কাজ ডিম পাড়া। একটি রানী সারা জীবনে কোটি কোটি পিঁপড়ার জন্ম দিতে পারে। ডিম থেকে লার্ভা জন্মায়। কর্মী পিঁপড়ারা লার্ভাদের খাওয়ায় ও পরিষ্কার রাখে। এভাবেই নতুন প্রজন্ম বড় হয়। কর্মী পিঁপড়ার কাজ খাবার খোঁজা। তারা নিজের ওজনের চেয়ে ভারী জিনিস বহন করতে পারে। এটাই তাদের শারীরিক শক্তির প্রমাণ। পিঁপড়ারা কথা বলে গন্ধ দিয়ে। এই রাস্তা চিহ্নকে বলে ফেরোমন। এভাবেই তারা একে অন্যকে পথ দেখায়। পিঁপড়ারা একা শক্তিশালী নয়, তারা শক্তিশালী দল হিসেবে। এই সহযোগিতাই তাদের টিকে থাকার রহস্য। পিঁপড়ার বাসা শুধু গর্ত নয়, ভেতরে থাকে সুড়ঙ্গ ও আলাদা কক্ষ। এটা এক ধরনের প্রাকৃতিক শহর। কিছু পিঁপড়া কৃষিকাজ করে। তারা পাতা এনে ছত্রাক চাষ করে। এই ছত্রাকই তাদের খাবার। বন্যার সময় পিঁপড়ারা ভেলা বানায়। তারা এক অপরকে আঁকড়ে ধরে। এভাবে তারা পানিতে ভেসে বাঁচে। মৃত পিঁপড়াকে তারা বাসা থেকে দূরে সরিয়ে দেয়। এতে রোগ ছড়ানো কমে। এটাই তাদের পরিচ্ছন্নতার নিয়ম। পিঁপড়া মাটিকে ঝরঝরে করে। এতে গাছের শিকড় বাতাস পায়। তারা প্রকৃতির মালি। পিঁপড়া বীজ ছড়ায়। এতে নতুন গাছ জন্মায়। তারা বনজীবনের অংশ। মানুষ তাদের গুরুত্ব বোঝে না, কিন্তু পিঁপড়া পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তারা প্রকৃতির শ্রমিক। পিঁপড়ার জীবন সংগ্রামের। তবু তারা থামে না। প্রতিদিন কাজই তাদের নিয়ম। নতুন পিঁপড়া জন্মেই কাজে নামে। সে শেখে কিভাবে কলোনিতে বাঁচতে হয়। পৃথিবীতে 12,000-এর বেশি পিঁপড়া প্রজাতি আছে। প্রতিটির জীবনযাপন আলাদা, কিন্তু নিয়ম প্রায় একই। কিছু পিঁপড়া খুব আক্রমণাত্মক। তারা দল বেঁধে শত্রু দমন করে। এটা তাদের প্রতিরক্ষা কৌশল। কিছু পিঁপড়া পোকা পালন করে। তারা মধুর মতো তরল পায়। এটা এক ধরনের পারস্পরিক সম্পর্ক। বাসা নষ্ট হলেও পিঁপড়া আবার গড়ে তোলে। তারা হাল ছাড়ে না। এই দৃঢ়তাই তাদের শক্তি। দিনরাত পিঁপড়ার কাজ থামে না, কারণ তাদের সমাজ থামলে বাঁচা যাবে না। কাজই তাদের জীবন। পিঁপড়ার চলাচল দেখে রোবট বানানো হয়েছে। ট্রাফিক ব্যবস্থাও অনুকরণ করেছে তাদের পথ। প্রকৃতি প্রযুক্তিকে পথ দেখায়। পিঁপড়া একা নয়, তারা পুরো বাস্তুতন্ত্রের অংশ। তাদের ছাড়া প্রকৃতি দুর্বল হয়ে পড়ে। দুর্যোগের পর পিঁপড়ারা ফিরে আসে। তারা নতুন জীবন শুরু করে। প্রকৃতির পুনর্গঠনে ভূমিকা রাখে। পিঁপড়াদের সাফল্যের কারণ একতা। কেউ একা বাঁচে না, সবাই মিলে সমাজ গড়ে। পিঁপড়ার জীবন নীরব, কিন্তু তাদের কাজ বিশাল। তারা পৃথিবীর অদৃশ্য সৈনিক। পিঁপড়া ছোট হলেও তাদের সমাজ বিশাল। তারা প্রমাণ করে শক্তি আসে একতা থেকে। এটাই পিঁপড়ার জীবনের আসল গল্প।